নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ সকাল সকাল চলে এলাম আমার এই ছোট্ট একটি ব্লগে। আজকে শুভ রথযাত্রা, তাই সকলকে সকালেই প্রথমেই জানাই রথযাত্রার শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আজকে একটু সকাল করেই উঠে পড়লাম। সকালে উঠে দেখলাম বিছানা পরিষ্কার করে ফ্রেশ হয়ে আজকে পুজো আছে, তো ওই জন্য সকাল সকাল উঠে পড়লাম। দেখো, এই যে বিছানা গুছাচ্ছি। আর বলো না, কালকে জানো রাত্রি 12টার সময় হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি, তারপর বাজ পড়তে লাগলো। কী আর করা যায়, বাইরে যে কাপড়গুলো ছিল সব নিয়ে এসে আলটিমেট আমার খাটের মাথার উপরে ঝুলিয়ে দিতে হলো। তো যাই হোক, সকালে উঠলাম, নিচে আওয়াজ পাচ্ছি মা বোধহয় এতক্ষণ উঠে পড়েছে। বাবা মোটামুটি এখন সকালেই উঠে পড়ে। বিছানা পরিষ্কার করব, করে চান করব, আলপনা দেব, ফুল তুলব, কত কাজ। ছোটবেলায় আমরা যে রাস্তা দিয়ে যেতাম স্কুলে, সেই স্কুলে যাওয়ার পথেই ওইখানে কিন্তু একটি মন্দির আছে। ওইখানে আমাদের সব থেকে বড় রথটা থাকতো। স্কুল যাবার সময় আমরা তৈরি হতে দেখতে দেখতে যেতাম। আবার যখন ফিরতাম কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিতাম যে কতটা কাজ হয়েছে। রথের দিন তখন বাবার অফিস থাকতো বলে খুব বেশি যে যাওয়া হয়েছে হয়নি। আর মা চিরকালই একটু বেশি সংসারই বলবো না, ঘর কোনো সংসার তো ছিলই। আমাদেরকে বড় করা, আমরা দুই বোন, দিদি আর আমি, তো দুই বোনকে বড় করা, তারপরে বাড়ির সমস্ত কাজ সামলানো, পড়াশোনার দায়িত্ব, সব কিছু মা একা হাতে সামলেছে। আসলে বাবার একটু অফিসের চাপ ছিল, তারপর পোস্টিং মাঝে একবার অনেক দূরে হয়ে গেছিল, তাই সেই জন্য খুব যে একটা রথের মেলা গিয়েছি বলবো না। তবে যখন একটু বড় হলাম তারপরে গিয়েছি, দু একবার গিয়েছি, কিন্তু ভীষণ ভিড় হয়। তাই ওই ভিড়ের মাঝে আর আমাদের আরেকটা ব্যাপার, জানি না বন্ধু তোমাদের হয় কি না, এই রথের দিন না আমাদের কিন্তু প্রায় প্রত্যেক বছরই বৃষ্টি হয়। কেন হয় জানি না, কিন্তু বিকেলে যখনই রথটি বার করার টাইম হয় ঠিক কিন্তু একটু না একটু বৃষ্টি হবে। তো যাই হোক, দু এক বছর গিয়েছি, তারপরে আর খুব একটা যাওয়া হয়নি। হ্যাঁ, তারপর বাবা যখন এখানে পোস্টিং হয়ে এলেন তখন কিন্তু বাবা অফিস থেকে ফেরার সময় আমাদের সবার জন্য জিলিপি, পাঁপড় ভাজা সব নিয়ে আসতো। এসে আবার জিজ্ঞেস করতো, যাবি মেলা দেখতে? কিন্তু তখন তারপর আর একটু বড় হয়ে গেছিলাম, তো মনে হতো বাবা সারাদিন পরিশ্রম করছে, করে আবার আমাদেরকে রথের মেলায় নিয়ে যাবে। দরকার নেই, ঠিক আছে, এখন তো বড় হয়েছি, ইচ্ছা হলে না হয় নিজেরাই যাব। দু এক বছর গিয়েও ছিলাম। তারপরে এত ভিড় হয় বন্ধুরা, কারণ আমাদের ওখানে তো এক জায়গাতেই রথ হয়, তা এত ভিড় হয়, দু একবার গিয়ে তারপর আর বিশেষ যাওয়া হয়নি। আর একটা ব্যাপারও আছে, আমাদের বাড়ি যেখানে, যেখান থেকে রথ বার করা হয় অনেকটা দূরে। এখন অবশ্য অনেক জায়গাতেই রথ বেরোচ্ছে, বাচ্চারাও ছোট ছোট রথ নিয়ে কি সুন্দর বিকেলের দিকে আসে, রথ টানে, ঘন্টা বাজায়, পুজো করে, বাতাসা দেয়, আবার পুজো দক্ষিণাও নিয়ে যায়। ভারী মজা লাগে দেখে ওদেরকে। এখন মনে হয় যখন মাঝামাঝি বয়স ছিল, মানে নিজেরা যেতে পারতাম, চলে গেলে বোধহয় মন্দ হতো না। তো এখনও খুব একটা যায় না। আর এখন এখানে মোটামুটি বেশ কয়েক জায়গাতেই রথ কিন্তু হয়। আমাদের বাড়ির সামনে দিয়েও রথ নিয়ে যায়, সেই জন্য আর বিশেষ কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। তো যাই হোক,
আপাতত চারদিকটা গুছিয়ে নিলাম, গুছিয়ে বাগিয়ে দেখো তো মোটামুটি বিছানা পরিষ্কার হয়ে গেছে। যাই, এবারে স্নান সেরে পুজোর আয়োজন আছে, আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ, টাটা বন্ধুরা।